জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। আমি দুইজন আসামির পক্ষে প্লিড করেছি, একজন সুজন চন্দ্র রায় এবং আরেকজন এএসআই আমির হোসেন। আমার এই আসামি দুইজনের বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে এবং যে চার্জ বাংলায় পড়ে শোনানো হয়েছে তা আমার মেমোরিতে যেটুকু ধারণ করেছি, যেটুকু বুঝেছি সেই অনুসারে বলছি যে আপনি সুজন চন্দ্র এবং আপনি আমির হোসেন গত 16/7/2024 ইংরেজি তারিখে বেলা 2:17 সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে ঢাকা রংপুর রোডের পশ্চিম পার্শ্বে আন্দোলনকারী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যা করেছেন। এই গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন এবং এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত 27/8/2025 ইংরেজি তারিখে, তার বিপক্ষে আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এই হেড ইনজুরিটা এই গুলিবর্ষণের আগে দেখবেন যে আল জাজিরাতে একটা ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে 5 জন পুলিশ তাকে আহত করেছেন বা জখম করেছেন। তো সেই 5 জনে আমার এই 2 জন পুলিশ আসামি নেই, আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দুটো বিষয় উল্লেখ আছে। একটা হলো অ্যাবাভ মেনশন ইনজুরিজ। অ্যাবাভ মেনশন ইনজুরিজ বলতে দুটো ইনজুরিকে ইনক্লুড করে, একটা হলো হেড ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ 12 পয়েন্ট যেটা সররা গুলি, সেই গুলির ইনজুরি। এখন ট্রায়ালে প্রমাণিত হইবে যে আসলে কোন ইনজুরিটাতে ভাইটাল ছিল এবং কোন ইনজুরির কারণে তার মৃত্যু ত্বরান্বিত বা সংঘটিত হয়েছে। ইটস এ ম্যাটার অফ ট্রায়াল থ্রু দ্য অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স।